বাজায়া এলাকা কাঁপাই দিতে পারো, কিন্তু সময়ের ব্যবধানে তুমি কবরে গেলে এরকম কবরে ফেরেশতারাও তোমাকে এমন মার দিবে, কবর সহ তোমাকে কাঁপাই দিবে। ঠিক না বেঠি? জুলুম বন্ধ করে দাও, অত্যাচার বন্ধ করে দাও। হে আমার যুবক ভাই, আমার বাবাজি, এ সব ধরনের অন্যায় অপরাধ জুলুম বন্ধ করতে হবে। এ চুরি ডাকাতি জিনা ব্যভিচার ধর্ষণ প্রিজন সব বন্ধ করতে হবে। এলাকার মধ্যে শান্তির আশা করা যায়, শান্তির সোনালে পাওয়া যাবে না। আমার বাবা যান, এই বাজান তোমার দুর্নীতি করে খাওয়া লাগবে না, এ তোমার ব্ল্যাকমেল করে খাওয়া লাগবে না, এ তোমার রাহাজানি করে খাওয়া লাগবে না। সবাই বলেন রিজিকের মালিক কে? সবাই বলেন রিজিকের মালিক কে? একজন চা সেলের দোকানদার এ বাজান 2 কেজি চা নিয়া, এ বাজান 100 টাকার চা পাতি নিয়া, এ 2 হালি লেবু নিয়া, কিছু এরকম মশলা নিয়া, 500 টাকার এরকম জিনিস নিয়া দোকানে যায়। বাজারে সারাদিন বিক্রি করে তার সংসার তো চলে। ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করে সংসার চলতেছে। রিজিকের জন্য কেন চুরি ডাকাতি করতে হবে, জুলুম করতে হবে? সব জুলুমের এরকম ভাবে প্রতিহত করতে হবে, সব অন্যায় বন্ধ করে দিতে হবে। কেননা এই বাদান জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় নাই, জুলুমের পরিণতি ভালো হয় নাই। এই আওয়ামী লীগ সরকার থেকে সমস্ত রাজনীতিবিদ দলদের শিক্ষা নেওয়া উচিত। সবাই বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা নেওয়া উচিত। জুলুমের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আজকে ডক্টর ইউনূস সাহেব এরকম ভাবে আয়না ঘরে গিয়েছিল। বাজানো কয়টা চেয়ার আছে সরাসরি কারেন্টের হিট দাও, 33,000 ভোল্টের এরকম চেয়ার, লোহার চেয়ার, আয়রন দেওয়া চেয়ার, ওখানে হিট করে কত শত শত মানুষগুলো এরকম ভাবে মারা গেছে, মারছে, কত পরিকল্পনা চক্রান্ত করে মেরেছে। আজকে ডক্টর ইউনূস ওই সুন্দরভাবে আয়না ঘরগুলো, চেয়ারগুলো দেখে আসছে, কোথায় কোথায় এরকম ভাবে আইনজীবীদেরকে রাখছে, 8 বছর 10 বছর সব দেখে আসছে। এখানে দেখে সুন্দর করে ভিজিট করে আরো দেশে পাড়ি জমাইছে, সৌদি আরব চলে গেছে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, হে আমার বাবাজি, হে জুলুমের পরিণতি ভালো হয় না, হে জুলুমের পরিণতি ভালো হয় না। এটার প্রায়শ্চিত্ত দুনিয়াতে আল্লাহ তাআলা দেয়। ঠিক না ঠিক? জুলুমের পরিণতি প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়। বাজান গোরা করো না। এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই যে হাজী সেলিমের দাপট তো আর পুরান টাকায় কম ছিল না। কিন্তু আপনারা আওয়ামী লীগ করতে পারেন, ভাই হাত রাখেন, দুঃখ নাই, কষ্ট নাই, ভয় করি না, ভয় আগেও করি না, এখনো করি না, ভবিষ্যতে করবো না। ভয় করি কাকে? আপনারা ভয় করেন কাকে? আল্লাহ তাআলা। হাজী সেলিমের দাপট কম ছিল, চকবাজারে কম ছিল, ইরফান সেলিমের কম ছিল, কোন দিকে কম ছিল? ক্ষমতার মালিক কে? সবাই বলেন ক্ষমতার মালিক কে? না হাসিনা, না ওয়াদুল কাদের, না শামীম ওসমান, না হাজী সেলিম? ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার বাবাদেরকে বলবো, বাবা ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, জিন্দিগিটাই ক্ষণস্থায়ী। আমি আর তুমি থাকতে আসি নাই, মরার জন্য দুনিয়াতে আসছি। ঠিক না বেঠিক? দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, দুনিয়াতে মরার জন্য আসছি। এই যে হাজী সেলিমের পাওয়ার তো কম ছিল না, যার হুঙ্কারে এই পুরান ঢাকা থরালে কাঁপতো, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মসজিদ মক্তব ব্রাকেশ করে সব জায়গার সভাপতি হাজী সেলিমের ভার্সিটি সব জায়গা দখল করে নিয়েছে, সব জায়গা দখল করে নিয়েছে। আল্লাহ মাফ করেন, যদি জুলুমের সাথে অন্যায়ের সাথে নিয়ে থাকে, এটার প্রায়শ্চিত্ত দুনিয়াতেও পাওয়া গেল, পাবে পাবে পাবে, মরার পর যেটা ওটা অনন্তকাল চিরদিন দরজা পাবে। ঠিক না বেঠি? এজন্য ভাই সব ধরনের জুলুম বন্ধ করে দে, অন্যায় বন্ধ করে দে, হানাহানি রাহাজানি বন্ধ করে দে। এ বাজার, এ দুনিয়াতে আল্লাহ তাআলা
থাকার জন্য পাঠায় নাই, দুনিয়াতে নেওয়ার জন্য পাঠাইছে। এখন দুনিয়ার কি নিহাত করে বাজান, এ বাজান জুলুম করে টাকা কামাই করতে হবে না, সাদাবাজি লুটতরাজ ব্ল্যাকমেল করে টাকা কামাই করতে হবে না। ওই যে মিজানুর রহমান আল আজহারি বাজান কি ওই যে যশোরের মাহফিল আইসে প্রথম মাহফিলে কইলো একদল খাইয়া গেছে একদল খাওয়ার জন্য রেডি হইছে না বাজান না, কে খাইলো কে রেডি হইল আমি এটাও বলতে চাই না, সব কিছু বাদ দিয়া দেন। এই বাংলাদেশের মধ্যে ইনসাফ কায়েম হবে, সুন্দর শান্তির সাথে বাংলাদেশ চলবে, ঠিক না বেঠি? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। জুলুম, সব ধরনের জুলুম বন্ধ করতে হবে, আইন খেলা বন্ধ করতে হবে, এই গরিবের পেটে লাথি দেওয়া বন্ধ করতে হবে। এই গরিবের হাত আল্লাহ তাআলার কাছে কঠিন কবুলের এক জিনিস। এবার জন্যে এরকম ভাবে মজলুম যদি ইত্তাকু দাওয়াতাল মজলুম, ইত্তাকু দাওয়াতাল মজলুম ফাইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কেউ যদি অন্যায় ভাবে কোনো গরিবের উপরে ক্ষমতা প্রয়োগ করে, খেলোর জোরে, মামুর জোরে, টাকার জোরে, এরকম ভাবে সে কি করে গরিবের উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, এটা প্রায়শ্চিত্ত দুনিয়াতে হবে, মরার পরে এটা তো বাকি রয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী জীবনের ইত্তাকু দাওয়াতাল মজলুম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ময়দানে মহাশরে গরিব, আমার গরিব বান্দা দিন আনে দিন খেয়েছে, ওই যে ট্যাক্সের মধ্যে সে দোকান করেছে, ওই ছোট একটা চায়ের দোকান দিয়ে দিনাতিপাত করেছে, তার বাপ দাদা পূর্বসূরি তারা স্থানীয় ডাকাইয়া মানুষ, এখন তোমার ক্ষমতা হয়েছে, এখন তোমার পাওয়ার হয়েছে, এরকম ভাবে সে গরিব বিদায় তার হেলোর জোর নাই, মামুর জোর নাই, তুমি কি করলা? তাকে লাঠি দিয়া তারাই দিলা, ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়া, তোমার ক্ষমতা হেলোর জোর, মামুর জোর, এরকম পাওয়ার দিয়া তুমি তার গরিবের জায়গাটা দখল করে নিলা। আমি রব, আমি আল্লাহ তাআলা বলতেছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই গরিবের পক্ষ নিয়ে আমি দুনিয়াতে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবনে তার বিচার হয় নাই, থানায় গেছে, হাজারীবাগ থানায় গেছে, তার মামলা নেয় নাই, কেন? সে গরিব। ইসলামবাগ গেছে, তার মামলা নেয় নাই, গরিব। মিরপুর গেছে, মামলা নেয় নাই, গরিব। সদরঘাট কোর্ট কাছারি গেছে, তার মামলা নেয় নাই, গরিব। এই গরিব রে, তুই অপেক্ষা কর, আমি আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করব, আমি আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করব। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান ফাকুরাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। হে গরিব রে, হে অসহায় রে, তুই অপেক্ষা কর, তুই অপেক্ষা কর, তুই খালি মাত্র বালিশ সারা দিন শুয়ে পড়বি, আমি আল্লাহ তাআলা তোর পক্ষপাতিত্ব নেব, আমি আল্লাহ তাআলা তোর সাথে আছি, তুই যেটা বলবি আমি সেটা তোর কমান মানবো, আমি তোর পক্ষ নিয়ে আমি এর বিচার করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওবায়দুল কাদের বিচার তোর করে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামাল তোমার বিচার করে নাই, বিবি হারুন আঙ্কেল তোমার মামলা নেয় নাই, এই না ঘরওয়ালা হোটেলের মালিক তোমার বিচার নেয় নাই। আমি আল্লাহ তাআলার দরবারে তুমি মামলা দিয়ে তুইছো 2024 সালে, আমি আল্লাহ তাআলা আমি ওই দিন কি করব? মামলা এরকম ভাবে বের করে দিব, আর আসামিদেরকে এরকম খুঁজে বের করে দিব। কোথায় শামীম ওসমান 7 মার্ডার আসু খেলা হবে, আমি ওই দিন তোমাদেরকে ডাকবো, সান্দুক কাল হালায়া যাও, কই তেলের দাম দিয়া যাও, ঠিক না বেঠে? শামীম ওসমান তোমার দাপটে নারায়ণগঞ্জ কাঁপছে, হাজী সাহেব তোমার দাপটে চকবাজার কাঁপছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী তোমার দাপটে ফার্মগেট কাঁপছে, হারুন আঙ্কেল তোমার দাপটে সারা পুলিশ প্রশাসন সারা বাংলাদেশ থরথর করে কেঁপেছে। ওবায়দুল কাদের কাউয়া তোমার ভয় সারা বাংলাদেশ তুমি কেঁপাইছো, তুমি কাঁপাইছো। তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা অ্যাকশন নিব, দুনিয়াতেও কিছু নিয়েছিলাম। দরবেশ বাবা কোথায় গেল তোমার ক্ষমতা? আইনমন্ত্রী তুমি 14 বছরে কোন আইন প্রণয়ন করো নাই, ইনসাফের আইন তুমি কায়েম করো নাই। আইনমন্ত্রী হইয়া বেআইনি করছো 14টা বছর, 14টা 16টা বছর পর্যন্ত তুমি বেআইনি করেছো। আমি আল্লাহ তাআলা বেআইনি করব না, আমি আল্লাহ তাআলা আইন মতো বিচার করব। এখানে আমার প্রশাসন থাকবে ওইরকম ভাবে ফেরেশতা, প্রশাসন থাকবে ফেরেশতা, পুলিশের মধ্যে ফেরেশতা, র্যাবের মধ্যে ফেরেশতা, বিজিবির মধ্যে এরকম ফেরেশতা, ডিবির মধ্যে ফেরেশতা, সব জায়গায় প্রশাসনের মধ্যে আমার ফেরেশতারা থাকবে। ওদিন আমি কড়াই
ঘন্টায় হিসাব নিয়া বান্দা তোমারে সাইজ করে তারপরে জাহান্নামের কাঠগড়ে দাঁড়া করাবো, ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা বলে, আমার আল্লাহ তাআলা বলে, এই সমস্ত চোরেরা, এই সমস্ত পাপাচাররা, এই সমস্ত জালেমরা ওই দিন বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। সূরা হাক্কার মধ্যে আমার আল্লাহ তাআলা বলে মা আগনা আন্নি মালিয়া। ওই দিন তারা বলবে আমার মাল আমারে বাঁচাইতে পারে নাই। ও প্রধান বিচারপতি কালামানি, তুমি তো 70 লক্ষ টাকার বান্ডেল নিয়া সিলেটের জমিনে কালাপাতার উপরে তুমি মারি খেয়ে শুয়ে রইছো, ওই 70 লাখ টাকার বান্ডেল তুমি হারাইতে পারলা না। ও তারবির বাবা, তুমি সদরঘাটের মাঝি হইতে গেছিলা, সুন্দর দাড়িটারে চাইতা সব পান তুমি হইছিলা। আমি আল্লাহ তাআলা সাথ দেই ছেড়ে দেই, দন্ত নয়াকার না। আমি আল্লাহ তাআলা সার দেই, দন্ত নয়াকার না। আমি আল্লাহ তাআলা সার দেই না, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি বান্দা। ওদিন বলবে, ওদিন ওবাইদুল কাদের বলবে, ডিবি হারুন বলবে, এরকম ভাবে জুনায়েদ আহমদ ফলক বলবে, ফেসবুকে এমপি সুমন বলবে, হায় হায় হায়, এরকম ভাবে মা আগনা আন্নি মালিয়া, হায় হায়। এই সালাম গ্রুপ বলবে মাল আমারে বাঁচাইতে পারে নাই, হাসিনা বলবে বাঁচাইতে পারে নাই, শেখ রেহানা বলবে বাঁচাইতে পারে নাই, টিউলিপ বলবে বাঁচাইতে পারে নাই, সাহেব আমাদের পুতুল বলবে বাঁচাইতে পারে নাই, সত্যি ওই বলবে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মালিয়া, এরকম কালামানিক বলবে আমারে মাল বাঁচাইতে পারে নাই, এ সালাম গ্রুপ বলবে মাল আমারে বাঁচাইতে পারে নাই। এরে আমি বলি না, আমার আল্লাহ তাআলা বলে, কোরআনের মধ্যে আসে, সূরা হাক্কার মধ্যে আমার আল্লাহ তাআলা বলে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, কোটি কোটি টাকা জনগণের টাকা চুরি করিয়া ওই যে আমি কানাডাতে বেগম পাড়া বানাইলাম, ওই যে এরকম ভাবে সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানাইলাম, সেকেন্ড হোম বানাইলাম। ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তুমি বাহিরে 450 বাড়ি করছো, বাংলাদেশের জনগণ জানে এ তুমি কার টাকায় বাড়ি করেছো। তুমি যেই সময় এই ভূমিমন্ত্রী হইছো, তুমি 1 লক্ষ টাকা জমা তুমি দিয়া তুমি এমপি হইতে পারো নাই, ভূমিমন্ত্রী হইতে পারো নাই। তুমি এরকম ভাবে 2 যুগ, এরকম ভাবে 1 যুগ যাইতে না যাইতে তুমি এরকম 450 বাড়ির মালিক বিদেশে কেমনে হয়ে গেলা। ওই দিন তোমার আফসোসের আর শেষ থাকবে না। যে আফসোসের কথা আমার আল্লাহ তাআলা সূরদের কথা বলে দিয়েছে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, মাল আমারে বাঁচাইতে পারে নাই, হায় হায়, মাল আমারে রক্ষা করতে পারে নাই। কারণ আমি মালগুলো চুরি করলাম, কারণ হাজারবাগের মালগুলো চুরি করলাম, ইসলামপুরের মালগুলো আমি চুরি করলাম, পুরান ঢাকার মালগুলো চুরি করলাম, জনগণের মাল আমি কেন আত্মসাৎ করলাম। করোনাকালীন সময় ত্রাণ আসছিল, গরিবের হক মাইরা মাইরা খাইছো, আর 116 জন আলেমের নামে তোমরা দুর্নীতির মামলার আসামি বানাইছো। ঠিক না ঠিক? চুরি করছে হাসিনা, চুরি করছে শেখ রেহানা, চুরি করছে ওবায়দুল কাদের, চুরি করছে আনিসুল হক, চুরি করছে দরবেশ বাবা সালমানের রহমান, চুরি করছে কালামানিক, চুরি করছে এরকম সাইফুজ্জামান, চুরি করছে তারা, নাম পড়ছে আরে আমার, এরকম ভাবে খাইয়া গেল মশালায়, নাম পড়লো দাঁড়িয়ালা। ঠিক না বেঠি? বাজানগো এই কথা আমার আল্লাহ তাআলা বলি মা আগনা আন্নি মালিয়া, আসমান আমারে বাঁচাইতে পারে নাই। ভালো করে বলে 2020-21 সালে করোনাকালীন সময়ের মধ্যে কোন আলেম ত্রাণের টিন চুরি করছে, 5 লিটার তেলের বোতল চুরি করছে, নুনের প্যাকেট চুরি করছে, 2 কেজি এরকম মসুরি ডালের প্যাকেট চুরি করছে, 5 কেজি গোলাও চুরি করছে। কিন্তু আমাদের নামে মামলা দিয়েছে 116 জন নামের আলেমের নামে দুর্নীতির মামলা দিয়েছে। 1 নম্বর আসামি হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 42 নম্বর আমি শিহাবুদ্দিন হাজিপুরি। কোন দিন আবার আমি এরকম দুর্নীতি করলাম, কোন দিন আমি ত্রাণের টিন চুরি করলাম, কোন দিন ত্রাণের করোনাকালীন সময় আলু ডাইলার নুন চুরি করলাম, কোনদিন তো এগুলো করলাম না। এই চুরি করলো কারা, নাম পড়লো কাদের, খাইয়া গেল মশালায়, মামলা খাইলো দাঁড়িয়ালা। ঠিক না ঠিক? আমার মা আগনা আন্নি মালিয়া, ওদিন আফসোস করবে সুরানা, মাল আমারে বাঁচাইতে পারে নাই। এরপরে আমার আল্লাহ বলে হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া কথাটা কার? কথাটা কার? সূরা হাক্কার মধ্যে আমার আল্লাহ তাআলা বলে মা আগনা আন্নি মালিয়া, মাল আমারে
বাঁচাইতে পারে নাই হালাকা আন্নি সুলতানিয়া প্রধানমন্ত্রী এরকম ভাবে রাজত্ব পাইলাম 17 বছর এককালে এটাও আমারে বাঁচাইতে পারে নাই খালেদা বলে আমার বাঁচাইতে পারে নাই বঙ্গবন্ধু বলে আমার বাঁচাইতে পারে নাই জিয়া বলে আমার বাঁচাইতে পারে নাই এরকম ভাবে বাজাবে তাজউদ্দিন বলে আমার বাঁচাইতে পারে নাই এরশাদ সিকদার এরশাদ ও বলবে মান আমার বাঁচাইতে পারে নাই হালাকা আন্নি সুলতানিয়া আর এরকম ভাবে বাদশাহী আমার বাঁচাইতে পারে নাই টিউলিপ বলবে আমার সম্পদ বাঁচাইতে পারে নাই এই সাই নওয়াজের পুতুল বলবে মান আমার বাঁচাইতে পারে নাই সজীবজের জয় বলবে মান আমার বাঁচাইতে পারে নাই দুর্নীতি যদি তারেক রহমান কইরা থাকে সে বলবে মান আমার বাঁচাইতে পারে নাই এরকম ভাবে দুর্নীতি যদি কোনো ব্যক্তি আলেম কইরা থাকে আল্লাহ মাফ করেন যদি কোনো আলেম দুর্নীতি কইরা থাকে তবে সে ওই দিন এরকম রব্বে কারিমের কাছে ধরা খাবে ঠিক না বেঠি কেউ সার পাবে না কেউ সার পাবে না হে বাজান রে হালাকা আন্নি সুলতানিয়া এরকম ক্ষমতা আমার বাঁচাইতে পারে নাই এরকম ভাবে স্বামী মুসলমান বলবে হায় হায় আমি তো 7 মার্ডার ছিলাম আমারও তো মান আমারে বাঁচাইতে পারে নাই আমারে মান আমারে বাঁচাইতে পারে নাই ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই ক্ষমতা আজ ক্ষমতা কোথায় আজ ক্ষমতা কার আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ ক্ষমতা কার আজ ক্ষমতা কি বারাক ওবামার আজ ক্ষমতা কি জো বাইডেনের আজ ক্ষমতা কি ডোনাল্ড ট্রাম্পের আজ ক্ষমতা কি নরেন্দ্র মোদির আজ ক্ষমতা কি অং সান সুচির আজ ক্ষমতা কি এরকম ভাবে হাসিনার খালেদার বঙ্গবন্ধু জিয়া রহমানের না 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 ক্ষমতা দর ফেরাম নমরুদ হামান কারুন সাদ্দাত ওবাবনে কাল তোমাদের ক্ষমতা কোথায় আজ তোমাদের ক্ষমতা দেখাও সমস্ত এরকম ভাবে সুপার পাওয়ার সুপার বলে মা আপনা আন্নি মালিয়া ওই দিন তারা বলবে আমার মান আমারে বাঁচাইতে পারে নাই ও প্রধান বিচারপতি কালামানি তুমি তো 70 লক্ষ টাকার বান্ডেল নিয়া সিলেটের জমিনে কালাপাতার উপর তুমি মারি খাইয়া শুয়া রইছো ওই 70 লাখ টাকার বান্ডেল তুমি হারাইতে পারলা না ও তারবির বাবা তুমি সদরঘাটের মাঝি হইতে গেছিলা সুন্দর দাড়িটারে চাইতা সব তুমি হইছিলা আমি আল্লাহ তাআলা সাথ দেই ছেড়ে দেই দন্ত নয়াকার না আমি আল্লাহ তাআলা সাথ দেই দন্ত নয়াকার না আমি আল্লাহ তাআলা সাথ দেই না আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি বান্দা ওদিন বলবে ওদিন ওবাইদুল কাদের বলবে ডিবি হাউন বলবে এরকম ভাবে জুনাইদ আহমদ ফলক বলবে ফেসবুকে এমপি সুমন বলবে হায় 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 এরকম ভাবে মা আগনা নি মালিয়া হায় হায় এই সালাম গ্রুপ বলবে মাল আমারে বাঁচাইতে পারে নাই হাসিনা বলবে বাঁচাইতে পারে নাই শেখ রেহানা বলবে বাঁচাইতে পারে নাই টিউলিপ বলবে বাঁচাইতে পারে নাই সাহেবাবাদের পুতুল বলবে বাঁচাইতে পারে নাই সত্যিবাদের ওর বলবে বাঁচাইতে পারে নাই মা আগনা আন্নি মালিয়া এরকম কালামানিক বলবে আমারে মা বাঁচাইতে পারে নাই এ সালাম গুরু বলবে মাল আমারে বাঁচাইতে পারে নাই এরে আমি বলি না আমার আল্লাহ তাআলা বলে কোরআনের মধ্যে আছে সূরা হাক্কার মধ্যে আমার আল্লাহ তাআলা বলে মা আগনা আন্নি মালিয়া হায় 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 কোটি কোটি টাকা জনগণের কানা চুরি করিয়া ওই যে আমি কানাডাতে বেগম পাড়া বানাইলাম ওই যে এরকম ভাবে সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানাইলাম ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তুমি বাহিরে 450 বাড়ি করছো বাংলাদেশের জনগণ জানে তুমি কার টাকায় বাড়ি করছো তুমি যে সময় এই ভূমিমন্ত্রী হইছো তুমি 1 লক্ষ টাকা জমা তুমি দিয়া তুমি এমপি হইতে পারো নাই ভূমিমন্ত্রী হইতে পারো নাই তুমি এরকম ভাবে 2 যুগ এরকম ভাবে 1 যুগ যাইতে না যাইতে তুমি এরকম 450 বাড়ির মালিক বিদেশে কেমনে হয়ে গেলা ওই দিন তোমার আফসোসের আর শেষ থাকবে না যে আফসোসের কথা আমার আল্লাহ তাআলা সূরদের কথা বলে দিয়েছে মা আপনা আন্নি মালিয়া হায় 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 মাল আমারে বাঁচাইতে পারি নাই হায় হায় মাল আমারে রক্ষা করতে পারে নাই কারণ আমি মালগুলো চুরি করলাম কারণ হাজারবাগের মালগুলো চুরি করলাম ইসলামপুরের মালগুলো আমি চুরি করলাম পুরান ঢাকার মালগুলো চুরি করলাম জনগণের মাল আমি কেন আত্মসাৎ করলাম করোনাকালীন সময় ত্রাণ আসছিল গরিবের হক মাইরা খাইছো আর 116 জন আলেমের নামে তোমরা দুর্নীতির মামলার আসামি বানাইছো ঠিক না ঠিক চুরি করছে হাসিনা চুরি করছে শেখ রেহানা চুরি করছে ওবাইদুল কাদের চুরি করছে আনিসুল হক চুরি করছে দরবেশ বাবা সালমানের রহমান চুরি করছে কালামানিক চুরি করছে এরকম সাইফুজ্জামান চুরি করছে তারা নাম পড়ছে আরে আমার এরকম ভাবে খাইয়া গেল মশালায় নাম পড়লো দাঁড়িয়ালা ঠিক না বেঠি
বাজানগো এই কথা আমার আল্লাহ তাআলা বলে মা আগনা আন্নি মালিয়া আসমান আমারে বাঁচাইতে পারে নাই। ভালো করে বলে 2020-21 সালে করোনাকালীন সময়ের মধ্যে কোন আলেম ত্রাণের টিন চুরি করছে? 5 লিটার তেলের বোতল চুরি করছে? নুনের প্যাকেট চুরি করছে? 2 কেজি এরকম মসুরি ডালের প্যাকেট চুরি করছে? 5 কেজি গোলাপ চুরি করছে? কিন্তু আমাদের নামে মামলা দিয়েছে 116 জন নামের আলেমের নামে দুর্নীতির মামলা দিয়েছে। 1 নম্বর আসামি হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 42 নম্বর আমি শিহাবুদ্দিন হাজিপুরি। কোন দিন আবার আমি এরকম দুর্নীতি করলাম? কোন দিন আমি ত্রাণের টিন চুরি করলাম? কোন দিন ত্রাণের করোনাকালীন সময় আলু ডাইলার নুন চুরি করলাম? কোনদিন তো এগুলো করলাম না। এই চুরি করলো কারা? নাম পড়লো কাদের? খাইয়া গেল মশালায়, মামলা খাইলো দাঁড়িয়ালা। ঠিক না ঠিক? আমার বলে মা আগনা আন্নি মালিয়া, ওদিন আফসোস করবে সুরানা, মাল আমারে বাঁচাইতে পারে নাই। এরপরে আমার আল্লাহ বলে হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া কথাটা কার? কথাটা কার? সূরা হাক্কের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে মা আগনা আন্নি মালিয়া, মাল আমারে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, প্রধানমন্ত্রী এরকম ভাবে রাজত্ব পাইলাম 17 বছর এককালীন, এটা আমারে বাঁচাইতে পারে নাই। খালেদা বলে আমার বাঁচাইতে পারে নাই। বঙ্গবন্ধু বলে আমারে বাঁচাইতে পারে নাই। জিয়া বলে আমারে বাঁচাইতে পারে নাই। এরকম ভাবে বাজাবে তাজউদ্দিন বলে আমারে বাঁচাইতে পারে নাই। এরশাদ সিকদার এরশাদ ও বলবে মান আমারে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আর এরকম ভাবে বাদশাহী আমারে বাঁচাইতে পারে নাই। টিউলিপ বলবে আমার তোমার সম্পদ বাঁচাইতে পারে নাই। এই সাই নওয়াজের পুতুল বলবে মান আমারে বাঁচাইতে পারে নাই। সজীবজের জয় বলবে মান আমারে বাঁচাইতে পারে নাই। দুর্নীতি যদি তারেক রহমান কইরা তাকে সে বলবে মান আমারে বাঁচাইতে পারে নাই। এরকম ভাবে দুর্নীতি যদি কোনো ব্যক্তি আলেম কইরা থাকে আল্লাহ মাফ করেন, যদি কোনো আলেম দুর্নীতি কইরা থাকে তবে সে ওই দিন এরকম রব্বে কারিমের কাছে ধরা খাবে। ঠিক না বেঠি? কেউ সার পাবে না, কেউ সার পাবে না। হ্যাঁ বাজান রে, হালাকা আন্নি সুলতানিয়া, এরকম ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই। এরকম ভাবে স্বামী মুসলমান বলবে হায় হায় আমি তো 7 মার্ডার ছিলাম, আমারও তো মান আমারে বাঁচাইতে পারে নাই। আমারে মান আমারে বাঁচাইতে পারে নাই। ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই। ক্ষমতা আজ ক্ষমতা কোথায়? আজ ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কার? আজ ক্ষমতা কি বারাক ওবামার? আজ ক্ষমতা কি জো বাইডেনের? আজ ক্ষমতা কি ডোনাল্ড ট্রাম্পের? আজ ক্ষমতা কি নরেন্দ্র মোদির? আজ ক্ষমতা কি অং সান সুচির? আজ ক্ষমতা কি এরকম ভাবে হাসিনার, খালেদার, বঙ্গবন্ধু, জিয়া রহমানের? না না না, এই ক্ষমতা দর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ওবাব নেকাল, তোমাদের ক্ষমতা কোথায়? আজ তোমাদের ক্ষমতা দেখাও। সমস্ত এরকম ভাবে সুপার পাওয়ার, সুপার হিরোরা সব নিশ্চয় হয়ে যাবে, লাজব হয়ে যাবে, কারো কোনো জবাব আসবে না। ওই দিন আল্লাহ তাআলা 7 আসমান বটবে, রুটির মতো পরোটার মতো বটবে। আল্লাহর কুদরতি ডান হাতের মধ্যে নিবে। আল্লাহ 7 জমিন বটবে, বটে এরকম ভাবে পরোটার মতো বাম হাতে নিবে। আর বলবে আজকে ক্ষমতা কার? আজকে রাজত্ব কার? আজকে দাহর কার? আজকে মামুর জোর কার? আজকে হেলর জোর কার? আসো খেলা হবে। ঠিক না বেঠি? আসো খেলা হবে। ওদিন সব খেলোয়াড়রা থাকবে। এই সমস্ত দুনিয়ার জালেম খেলোয়াড়, চোর বাটপার, সিটার, ধান্দাবাজ তারা থাকবে না। আসো খেলা হবে, আসো খেলা হবে। খেলবা কার সাথে? এত বছর পুলিশ দিয়া বলছো খেলা হবে, আজ মাঠে নাই না আমরা। ওই সময় আমরা ছিলাম মাঠে, এখনো মাঠে আমরা আছি, তোমরা কই? আসো আমরা রেডি হয়ে আছি, আসো খেলা হবে। আমরা তো দেশ ছেড়ে কোনোদিন ফলাই না। পৃথিবীর জমিনে যত ইতিহাস গাড়াগাড়ি করছি, ভারতে গেলাম প্রোগ্রামে মাহফিলে, বাজারে পৃথিবীর ইতিহাস যত খুঁজছি, যত পাইছি, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো অপদস্থ এক রাষ্ট্রপ্রধান নাই যে 350 এমপি মন্ত্রী 100 রাতারাতি বলাইতে বাধ্য হয়। পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নয় যে রাষ্ট্র এই জালেম সরকারের পা চাকতে গিয়া এই জাতীয় মসজিদের খতিব সাহেব বাড়াইতে হয়। এমন কি বেকায়দায় ফরসেন আলেম হইয়া পা চাকতে হবে কেন? রিজিক কার হাতে? সবাই বলে রিজিক কার হাতে?
আমি এখান থেকে বলি চুরি করতে হবে না, অর্থ পাচার করে এরকম ভাবে লন্ডনে পাঠাইতে হবে না, কানাডায় বেগম করা বানাইতে হবে না। অল্প খাও, সম্মানের রুজি খাও, হালাল খাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাও। ঠিক না ঠিক? আজ তোমাদের ক্ষমতা কোথায়? যারা নেক্সটে আসবে অপেক্ষা আছে, আমরা ক্ষমতায় যাব। আওয়ামী লীগ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করার অনেক আছে। ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, জামাত ইসলাম যারা আসবে সামনে নেক্সটে, আপনাদের এই সরকার থেকে অনেক কিছু শিক্ষার আছে। আপনারাও শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা এবং দীক্ষা দুটোটাই গ্রহণ করেন। আপনারা যারা নেক্সটে যারা আসবেন যদি তাদের মতো স্বৈরাচারী বেশিবাদী যদি শুরু করেন, এদের যেই পরিণতি হয়েছে 1 মিনিটও দেরি হবে না। ছাত্র জনতা এখনো ঘুমায় নাই, সমন্বয়করা ঘুমায় নাই, এরকম ভাবে কমিটিরা ঘুমায় নাই, বাংলাদেশের প্রকৃতি জনতা ঘুমায় নাই, 2 বছর 3 বছরের প্রাইমারি ছাত্ররা তারা ঘুমায় নাই। এরকম ভাবে বুকের ভিতর জারণ ধর, বুকের ভিতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। ঠিক না বেঠে? বুকের ভিতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। হে বাজান রে, এই যে মুগ্ধ কি করলো, বুক পাইতা দিল, এরকম পানি লাগবে নি পানি। হায় হায়, সাইফুল ইসলাম আলী সে তো একজন আইনজীবী, সে জীবন দিয়া দিল। আবু সাইদ জীবন দিয়ে দিল, কেন দিল? 2000 শহীদের রক্তের বদৌলতে দ্বিতীয়বারের মতো 24 স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। আমার ক্ষমতা, আমার রাজত্ব কোনো কিছুই কাজে আসে নাই। তোমরা কি করেছো? নিরহ আলেমদেরকে তোমরা 1 দিন আর 2 দিন, 1 মাস 2 মাস, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 বছর 2 বছর না। আল্লামা দিলদার হোসেন সাইদি কোরআনের বাকি সারা পৃথিবীর মধ্যে যাকে চিনি, রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর রাষ্ট্রীয় মর্যাদা যাকে খানায় কাবা, মূল কাবা ঢোকার জন্য বাংলাদেশে একজন আলেমী চান্স পেয়েছে। ওই আলেমটার নামই হলো আমার বরিশালের আল্লামা দিলদার হোসেন সাইদি। ঠিক না বেঠি? এমন কোন অন্যায় ছিল, তাকে 13 বছর জেলের মধ্যে ঢুকে ঢুকে রাইখা মুস্তাফিজ নামক কুলাঙ্গার সাহাবাগী ডাক্তার, পিজির ডাক্তার তাকে বানায়া প্রমোশন দিয়েছো। এই মুস্তাফিজ শাহবাগের মঞ্চে, গণজাগরণ মঞ্চে সাইদি সাহেবকে বলেছিল, হে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই কথাটাই ডাক্তার, পিজির ডাক্তার মুস্তাফিজ বলেছিল। এরপরে তাকে পিজির ডাক্তার এরকম প্রমোশন দেওয়া হয়েছে। বাদাম রে, সর্বশেষ 13 বছর পর, 13 বছরের মাথায় ঈশা এই আল্লাহর ওলি কোরআনের ফাঁকে আল্লামা দিলদার হোসেন সাইদি এই মুস্তাফিজ নামক কুলাঙ্গার ডাক্তারের মাধ্যমে এই 20 পরে ইন্দাসন দিয়া সাইদি সাহেবকে শহীদ করা হয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ওই যে কুষ্টিয়ার এমপি আনার হোসেন আনারকলি, কুষ্টিয়ার এমপি আনোয়ার সাহেব সাইদি সাহেবকে যখন শহীদ করা হয়, প্রথম চাইছিল রফিক বিন সাইদি তো মারাই গেছে, শামীম সাইদি বলছিল আমার বাবার জানাজাটা ঢাকার জমিনে হবে। এখন এই কুষ্টিয়ার এমপি আনোয়ার সাহেব, আনারকলি সাহেব, উনি বলছে সাইদি সাহেবের জানাজা ঢাকায় হবে না। আমি বলছি ঢাকায় হবে না। এই রাতারাতি এরকম 400 পুলিশের প্রশাসনের টহল পাহারা দিয়া রাতারাতি 4টার সময় এরকম ভাবে পিরোজপুর, জিয়ানগর, ইন্দুরকানী ওই বরিশালে পাঠিয়ে দিয়েছে। সাইদি সাহেবের জানাজা তুমি ঢাকায় পড়তে দাও নাই, তার মানে ঢাকা অচল হয়ে যাবে, লক্ষ লক্ষ আলেম জমা হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো করোনাকালীন সময়ের মধ্যে আল্লামা জুবাইর আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়ার হুজুরে মারা গেছিল। শাইখুল তাফসীর আল্লামা জুবাইর আহমদ আনসারী মারা গেছে। এই স্বৈরাচার হাসিনা সরকার বলেছে জানাজা লোক হবে 4 জন, পিছনে লোক থাকবে মুক্তাদি 3 জন, ইমাম সাহেব জানাজার সামনে নিয়ে জানাজা পড়বে, সর্বোচ্চ লোক হবে 4 জন। এখানে 10 লক্ষ লোকের সমাগম হয়। সাল্লাল্লাহু 10 লক্ষ লোকের সমাগম কেমনে হইল? মুহূর্তের মধ্যে দিনাদিন সকালে জানাজা হয়ে গেল। কেমনে 10 লক্ষ লোক হলে? তা তো শুধু মানুষ না, এই যে স্বৈরাচারদের পতনের মধ্যে এরকম ভাবে বাদান দিয়ে এরা তো ছাত্র না, প্রাইমারি হাই স্কুল কলেজের লক্ষ লক্ষ ছাত্র মুহূর্তের মধ্যে কেমনে আসবে? এরা তো ছাত্র না, এরা তো ছাত্র বেশি। আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা ছাত্ররূপী আবাবিল আল্লাহ তাআলা প্রেরণ করেছে। একজন বাংলাদেশ
বাংলাদেশের মানুষ এত ভীতু, উপরে মিসফায়ার করলে সব খালি হয়ে যায়, কেউ আর থাকে না। একজন এরকম ভাবে গুল্লি করে ফেলেছে, বুক পাইতা দিছে, আর একটা সামনে তারা কত শহীদ হয়ে গেছে, তারপরে আমাকে কর, আর একটা পাশে তারা আমাকে কর, এভাবে গুলি করতেছে বাজানডি 1,65,000 রাউন্ড গুলি করা হয়েছে। তারপর ছাত্র জনতাদেরকে দমাইতে পারে নাই, ঠিক না বেঠি? বাজান সবাই বলেন ক্ষমতা কার? সবাই বলেন কার? ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলা বলেন হালাকান্নি সুলতানিয়া, হায় হায় আমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারে নাই। এরপরে কি বলে, তোমরা কি করছো? দেলোয়ার হোসেন সাইদিরে 13 বছর জেলের মধ্যে রাখছো, রাইখা মারছো। আনার পুলিশ বলছে তারা জানাজা ডাকায় হবে না, দেশে পাঠাই দিছো। 3 মাস ধরে 300 পুলিশ কবর পাহারা দিছে যাতে উঠাইয়া পরীক্ষা না করে। যদি উঠাইয়া পরীক্ষা করে তাই বিষ দিয়া মাছ সেটা তো ধরা পড়া যাবে। এই জন্য 3 মাস ধরে কবর কাছে আত্মীয় স্বজনদেরকে ঢুকতে দেয় নাই, যাইতে দেয় নাই। আমি এখান থেকে বলতে চাই, জালেমের পরিণতি ভালো হয় না, জালেমের জুলুমের পরিণতি বড় ভয়াবহ হয়। এই যে আনার হোসেন আনারকলি সাহেব বিশ্বম পাশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের ফাঁকি তুমি তার জানাজা পড়তে দাও নাই, তুমি বাধা দিয়েছো। এই ঢাকার জমিনে তুমি ফসল হয়ে যাবে, তুমি লক্ষ লক্ষ মানুষ জমা হবে, তুমি তার জানাজা পড়তে দাও নাই। আল্লাহ বুঝাইছে জালেম রে, তুমি আমার ওলির জানাজা পড়তে দাও নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হক। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে যে আমার ওলির, আমার একজন আল্লাহর ওলি, আমার আলেমের এরকম ভাবে বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাই। আল্লাহু আকবার।